আমার মেয়ে আসলো পড়ে, আর এখন যাবে স্কুলে, খেয়ে দিয়ে স্নান করে। দেখো আমাদের গ্যাস শেষ, তাই জন্য কাঠ কেটে কেটে রাঁধতে হচ্ছে, কিন্তু কাঠও শেষ, আর কি করা যাবে। এই আনাবুড়ি, দাঁড়া 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 দাঁড়া, আমার মেয়েও পড়ে আসলো। আমাদের কুড়ুলটা ভোতা হয়ে গেছে, তাই এইভাবে মেরে মেরে কাটতে হচ্ছে, আর যা শক্ত। কাটো বাট না, আমাদের গ্যাস চলে আসবে, বুক হয়ে গেছে। তো আমার ঢঙ্গি বুড়ি স্নান হয়ে গেছে বন্ধুরা, এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর এই যে এখন রেডি করাবো, সেই সকালবেলা 7টার সময় গেছে পড়তে, এই এসছে 9টায়, আবার 9:30টায় স্কুলে যাবে, তো খাইয়ে দাইয়ে পাঠাবো, তারপরে আমি আবার বাদবাকি কাজ করব। আর এখনো বিছনাটা তুলতে পারিনি। আচ্ছা দেখিও। তো এই যে এখনো বিছনা তুলিনি, আর তো দাদা ভাই কাঠ কাটছে, বাইরে আওয়াজ হচ্ছে। আর আমি জানো না, আজকে 1 সপ্তাহ হতে চললো কাঠে রান্না করছি, কিন্তু আজকে কাঠও শেষ হয়ে এসছে। কিন্তু গ্যাসটা আমি গতকালকে বুক করে দিয়েছি, আজকে চলে আসবে, আমাদের 1-2 দিনেই চলে আসে। তো চলে আসবে। আমার কিন্তু ডবল সিলিন্ডার, তাও এরকম অসুবিধায় পড়তে হচ্ছে কেন বুঝতেই পারছো। ডবল সিলিন্ডার থাকলেও হয় না, এটাও লাগে। তো যাই হোক, এখন একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না। যাই হোক, আশা করি সব ঠিক হয়ে যাবে, তখন আবার ভালোভাবে ভিডিও ছাড়তে পারবো। মন মেজাজ ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, এখন মেয়েকে রেডি করি, 9:15 হয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার খাওয়াতে হবে, ও তো খেতেই লেগে যাবে টাইম। তো চলো। এই দেখো, আজকে আমাদের স্কুলে আঁকা আছে, তো স্কুলে কি কি লাগবে তোমাদের সাথে আমি শেয়ার করি। একটি 20 পেপার লাগবে, 20 পেপার, 20 ইঞ্চ পেপার, আর আমাদের জন্য আঠা লাগবে, স্কেল লাগবে, তবে স্কেলটাও দেখাই। আচ্ছা তুমি দেখাও, আর আমার এই দেখো, তোলা হয়নি। 20 ইঞ্চ স্কেল চেয়েছে, কিন্তু বাবা আমাকে কিনে দিয়েছে 30 ইঞ্চ স্কেল। এরকম যাই হোক, মাপের তো এটা কেটে দিয়েছে মেজো কাকা। হ্যাঁ, আমি একবার স্কুলে গিয়ে ভালো করে আঁকবো, তারপর জমা নেবে, দিদুনের রাইড দেবো, ঘুরতে দেবে, ভেরি করতে দেবে, ভেরি গুড দেবে। তো চলো দাঁড়াও, আগে মেয়েকে খাইয়ে দাইয়ে নিই। ই তো বন্ধুরা, আমাদের গ্যাস চলে এসছে, গ্যাসওয়ালা দাদা বললো বৌদি তোমাদের গ্যাস চলে এসছে, তো এখনই দিয়ে যাবে, ওই দেখো। তো চলো, এখন একটু আমার বুনু আসছে, একটু দরকারে, চলো যেতে যেতে বলি। তো বন্ধুরা দেখো, বুনু আসছে, আমার ছোট বোন। আমি এখন দাঁড়িয়ে আছি, কি করতে বলো তো, এই দেখো ফ্রিজের ওদের এই লাইটটা কেটে গেছিলো, তা আমাকে বলেছিল আনতে, তো আমি আর যেতে পারিনি। তো এখন বলছে দিদি তাহলে একটু আগিয়ে দিয়ে যা, আমরা কাউকে দিয়ে আনিয়ে নিচ্ছি, তাই এই দিতে আসলাম। তো এখন এসে পৌঁছায়নি, আমি রান্না করব, 11টা বাজে। আর বন্ধুরা দেখালাম গ্যাস এসছে, তো আমাকে দিয়ে গেছে গ্যাস। তো যাই হোক, কত কষ্ট করে তোমার দাদাভাই কাঠকটা কেটে দিয়েছে, আজকে কাঠেই রান্না করব, বিকালবেলা আবার গ্যাসে করব। তো চলো। ছোট্ট ছোট্ট কুল, এই হলো কুল গাছ। আর দেখ, এই দেখ ছোট্ট ছোট্ট পড়েছে সব। ওই একটা কুল, বুঝি এত দেরি হলো কেন বুঝি? ওই কাঁদিস না টিনা, এনে তোদের লাইট, কাঁদিস না। একটু লাইটের জন্য সারা রাত্রি ঘুমাসনি, কাঁদছিলিস? এ বুঝি তুইও কাঁদছিলিস যে ফ্রিজের লাইটটা দেবে নাকি মিমি, তাই কাঁদতে কাঁদতে কি করে দিয়েছিস শুনলাম? পায়খানা করে দিয়েছিস কাঁদতে কাঁদতে। এখন খায় না, আমার লোকের গাছ, লোকে বকবে। তো যাই, কুল কিনে দিলাম। বন্ধুরা এই যে মেয়ে স্কুলে চলে গেল, বোনকে আবার দিয়ে আসলাম লাইটটা। তারপরে এসে এই যে বিছনা সব গুছানো হয়ে গেছে, ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন করব রান্না, কিন্তু এতটা বেলা হয়ে গেছে, দেখো কটা বাজে, 11:15। আমি রান্নাবাড়ি করব, কিন্তু তোমার দাদা বলছে গ্যাস যখন চলে এসছে, দাঁড়াও সামনাসামনি কথা বলি, বলছে গ্যাস যখন চলেই এসছে তাহলে তুমি গ্যাসে করো, আর কাঠ না অল্প দুটো, তো আমার রান্নাটাও হবে না জানো। তো কি করব দেখি, তো যদি গ্যাস না আসতো ওই কাঠেই করতে হতো, আর কটা এদিক ওদিক দিয়ে খুঁজতে হতো। ভিডিও করতে করতে কে এসছে দেখো, এই যে গাছের সিম দিয়ে গেল, সিম বিতিকা দি, টাটকা টাটকা গ্যাসেই আসলো জানো। হ্যাঁ, কাঠের রাত দিলাম, ওই দেখো এই কটা কাঠে আমার এখন রান্না হবে, আর কাঠ নেইও, সারা বাড়ি খুঁজলো পেলে, গ্যাস এই আসলো, ভাগ্যিস, ভগবানের কাছে ভগবান করে। এই দেখো এই কটা কাঠ, এতে হবে না, মাছের ঝোল, মাছ রেখেছে, মাছের ঝোল, আবার লাউ ছেঁচকি করব, বেশি কিছু রান্না করব না, তাও এ কটাই হয় দেখো, আর কোথাও নেই। তো বন্ধুরা সব জোগাড় করে নিয়ে এই দেখো লাউ ছেঁচকিটা বসিয়েছি, এই দেখো।
তো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে লাউ ছেচকিটা বসিয়েছি, আর কিছু দেবো না। নামানোর সময় একটু চিনি আর একটু মিষ্টি দিয়ে আর কি বলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এটা হোক, আর ওদিকে মাছও রান্না করব, মাছের মশলা সব কিছু গুছিয়ে নিই। তো আজকে একটু বেলা হয়ে গেছে, ফাঁকে ফাঁকে বাসন কোসন সব মাজতে হবে। তো চলো যতটা সম্ভব শেয়ার করব। তো বন্ধুরা লাউ ছেচকি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। বললাম তো যে খুবই ব্যস্ত আর বেলাও হয়ে গেছে। তো এই দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটা এই যে বসাবো। আর একটা আলু দিয়েছি আর আদা রসুন দিয়েছি, কেননা ট্যাংরা মাছ বলে কথা, রিটা ট্যাংরা। আর এদিকে দেখো এই যে লাউ ছেচকিটা নামিয়ে রেখেছি গরম গরম। তো চলো আর ওদিকে মাছের ঝোলটা বসাই। আর তোমার দাদাভাই ঘরে শুয়ে আছে, একটু বেরিয়েছিল, এই আসলো। তো যাই হোক, এই যে মাছের ঝোলটা এখন ভালোভাবে কষে মানে আলু আর মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। চলো ওদিকে মেয়ে আনতে যাবে তোমাদের দাদাভাই। মেয়ে আনতে যাবে বলে শুয়ে আছে, টাইম হয়ে এসছে যে মেয়ে আনতে যাবে। দুটোই ছাড়বে মেয়েকে, এখন বাজে 1:20। চলো বন্ধুরা, এই দেখো মাছের ঝোল নেমে গেছে আর বাদবাকি কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন গেছে তোমার দাদাভাই মেয়েকে আনতে। তো এখন আমি স্নান করে নেব। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, দেখি কতটা কি শেয়ার করতে পারি মেয়ে আসার পর, কেননা মেয়েকে খাওয়াবো দাওয়াবো শোয়াবো, আবার বিকালে পড়তে যাবে। তো চলো। তো বন্ধুরা এই দেখো আর মেয়ে আসার পর কিছু শেয়ার করতে পারিনি। তো এখন হলো রাত্রে রুটি তরকারি করছি, তো তরকারি হয়ে গেছে, এই যে রুটি। তো চলো, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। তো এই যে ভাজছি আর এখনো এতটা মাখতে আছে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো।